আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কথা বলবো। বর্তমান পরিপ্রেক্ষিতে এই বিষয়টি আমাদের ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অর্থনীতির স্টুডেন্ট, ব্যাংকিং ফিনান্সের স্টুডেন্ট বা এই রিলেটেড, বা এটিকে আমরা সমাজ কল্যাণ রিলেটেড বিষয়ে বলতে পারি। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে এই প্রশ্নে আসতে পারে, কারণ এর সাথে সমাজ কল্যাণটা গুরুত্বপূর্ণ। সমাজের গরিব মানুষের আর্থিক অবস্থা পরিবর্তনের ব্যাপারটি রিলেটেড। ওকে, ক্ষুদ্র ঋণের প্রবক্তা যদিও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসেবে এখানে বলবো, এবং এটি আমরা প্রচলিত সত্য হিসেবে ধরে নেব। তবে এর আগেও ক্ষুদ্র ঋণের ধারণাটি পৃথিবীতে ছিল। তো আধুনিক বিশ্বে বৃহৎ পরিসরে এটি তিনি প্রচলন করেন, অর্থাৎ আগে অল্প বিস্তর কোনো ধারণা থাকলেও সেটা এত বৃহৎ পরিসরে ব্যবহার বা বৃহৎ পরিসরে এর উপযোগিতা ছিল না। তো এক কথায় যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ক্ষুদ্র ঋণের প্রবক্তা কে, আমরা নির্দ্বিধায় অ্যান্সার দেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষুদ্র ঋণের প্রবক্তা। আচ্ছা, এর একটু ইতিহাস জানবো, এবং এই ক্ষুদ্র ঋণ এবং ব্যাংক ঋণ যেটা, সেটার শাব্দিক এবং ব্যবহারিক পার্থক্যটা আমরা আজকে একটু দেখব। একটু বলে নেই, ক্ষুদ্র ঋণ বলতে শাব্দিক অর্থে আমরা বলতে পারি ছোট ঋণ। ক্ষুদ্র শব্দটাকে যদি আমরা হিসেব করি, ক্ষুদ্র মানে হচ্ছে ছোট। তো এটা হতে পারে বৃহৎ একটা লোনকে আমরা যদি অল্প পরিমাণে লোন দিই, সেটাকে আমরা ক্ষুদ্র ঋণ বলতে পারি শাব্দিক অর্থে, কিন্তু মূল বিষয়টি এখানে না, অন্য একটি জায়গায়, সেটা আমরা ব্যাখ্যা করব। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাংক লোন। যদিও ক্ষুদ্র ঋণ এখন ব্যাংক থেকে নেওয়া হচ্ছে, গ্রামীণ ব্যাংক একটি ব্যাংক, অন্যান্য ব্যাংকও ক্ষুদ্র ঋণ দিচ্ছে। মূল পার্থক্যটা হচ্ছে জাস্ট একটা বিষয়, যে ব্যাংক আপনাকে লোন দিবে যদি আপনার কাছে 100 টাকা থাকে, তবে এই টাকা অথবা এই টাকার সমান সম্পদ, অর্থাৎ আপনার কাছে যদি 100 টাকা থাকে বা এই টাকার সমপরিমাণ সম্পদ আপনার থাকে, তবে প্রচলিত ব্যবস্থা যেটা ক্ষুদ্র ঋণের আগে প্রচলিত ছিল, ব্যাংক হয়তো বা আপনাকে 50 টাকা থেকে 60 টাকা লোন দেবে। কারণ হচ্ছে এই টাকা সুদ আসলে বেড়ে যাতে 100 টাকা হওয়ার আগেই ব্যাংক এটা বন্ধ করতে পারে, অথবা যদি আপনি ঋণ পরিশোধে ব্যর্থ হন, এই টাকা বা এই সম্পদ থেকে ব্যাংক তার টাকাটা আদায় করতে পারে। এটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার অন্যতম মূল একটা বিষয় অন্যান্য বিষয়ের সাথে। আর ক্ষুদ্র ঋণের ব্যাপারটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটু বিষয় বলে নেই, যে এই 100 টাকা সবার কাছে থাকে না। ধনী মানুষের টাকা থাকে, তারাই ব্যাংক থেকে লোন পায় সাধারণত। গরিব মানুষরা ব্যাংকিং খাতের বাইরে থেকে যায়, কারণ তার এত টাকা সম্পদ নেই, সেটার অর্ধেক সে লোন পাবে, এটা সম্ভব না। আর ক্ষুদ্র ঋণের ব্যাপারটা যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শুরু করেন, সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়া, এটা হচ্ছে মূল বিষয়, জামানত ছাড়া যে লোনটা দেয় সেটাকে ক্ষুদ্র ঋণ হিসেবে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ কারো যদি সম্পদ নাও থাকে, একেবারে জামানতবিহীন তাকে টাকা দেওয়া হবে, এবং বৃহৎ পরিসরে দেওয়া হবে না, কারণ রিস্ক থেকে যায়, তাকে ক্ষুদ্র পরিমাণ একটা টাকা দেওয়া হবে। এই যে জামানতবিহীন অল্প ঋণ, এটাকেই বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এবং এই ব্যাপারটা এতই চমকপ্রদ এবং এত ইফেক্টিভ হয়েছে, বিশ্বে বহু দেশে এটি এখন সমাদৃত একটা ব্যবস্থা। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, পৃথিবীতে অন্যতম একটা উন্নত দেশ ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যাকে আমরা আমেরিকা বলে চিনি, এখানেও 90-এর দশকের শেষের দিকে বাংলাদেশ থেকে এই আইডিয়াটা নেওয়া হয়। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার যে আমেরিকার মতো একটা দেশে ক্ষুদ্র ঋণের প্রয়োগ।
আমাদের জন্য ব্যাপক গর্বের একটা বিষয় যে আমাদের একটা আইডিয়া আমেরিকাতে নেওয়া হয়েছে। বিশ্বের বহু দেশে, এশিয়া, আফ্রিকা আর আমেরিকা তো বললাম, ল্যাটিন আমেরিকা, সব জায়গায় ক্ষুদ্র ঋণের প্রচলন বহুল পরিমাণে আছে। ইতিহাসটা একটু দেখে আসি আমরা। 1976 সালে প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস এটি প্রচলন করেন, জাস্ট ব্যক্তিগত পর্যায়ে। বিস্তারিত ইতিহাস না জানো, আমরা জাস্ট বলতে পারি 1976 সালে এটি প্রথম শুরু। 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় সরকারের নির্দিষ্ট একটা অধ্যাদেশের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে। তো দুইটা সাল আমরা মনে রাখবো, 1976 আর 1983। আর এই সালের পরে আমরা 2006 সাল মনে রাখবো, যখন এই ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কার পান। এবং এটাই হচ্ছে বাংলাদেশে কেউ প্রথম নোবেল পুরস্কার পেলেন। বাংলাদেশের একজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের মর্যাদা বিশ্বের দরবারে স্বীকৃত হয়। তিনটা সাল খুবই গুরুত্বপূর্ণ, 1976, 1983, 2006। তিনটাই মনে রাখবেন, আর আইডিয়াটা মনে রাখবেন। আর ক্ষুদ্র ঋণ এবং নর্মাল ঋণের পার্থক্যটা যেটা বললাম, এক কথায় আবারও বলতেছি, জামানত ছাড়া অল্প পরিমাণ যে ঋণ দেওয়া হয় সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। আর ব্যাংক লোন সাধারণত আপনার যত সম্পদ তার অর্ধেক বা কাছাকাছি পরিমাণ টাকা দেওয়া হয়। আশা করি ক্ষুদ্র ঋণ সংক্রান্ত ধারণাটা আপনাদের ক্লিয়ার হয়েছে। না বুঝলে আপনারা কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমরা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। লাস্ট একটা কথা হচ্ছে, প্রত্যেকের জন্য যে যখনই ভিডিওটা দেখবেন বা যখনই আপনার পড়ার কথা মনে হবে, মনে রাখবেন দিস মোমেন্ট ইজ দি বেস্ট মোমেন্ট। অর্থাৎ যখনই আপনার মনে হয় পড়ার কথা বা আপনি যখনই এটা দেখতেছেন, তখনই আপনি মনে করবেন এই মোমেন্টটাই, এই সময়টাই আপনার সর্বোচ্চ সময়, সবচেয়ে উৎকৃষ্ট সময়। এখনই আপনি অল্প কিছু প্রিপারেশন নিয়ে রাখেন, আপনার যে লক্ষ্য তার দিকে একটু হলেও এগিয়ে থাকুন। একেবারে ভবিষ্যৎ পরিকল্পনা তো করবেন, সেটা অনুযায়ী চলবেন, কিন্তু এই মোমেন্টে পাস্ট ইজ পাস্ট, যা হয়ে গেছে শেষ। কিন্তু একেবারে এই মোমেন্ট থেকে আপনি পড়া শুরু করে দিন। অল্প পড়েন, প্রতিদিন কম কম পড়েন। এখন আপনি পড়তে বসেন, 10টা প্রিলিমিনারি প্রশ্ন পড়েন বা 10টা টপিক পড়েন, একটা অন্তত পড়েন। আর যদি আপনি সবসময় ভবিষ্যতের জন্য রেখে দেন, সফলতাও ভবিষ্যতের জন্য থেকে যাবে। সবাইকে ধন্যবাদ।